বুঝতে পারছি না। আমি একজন দলের কর্মী হিসাবে দলের সর্বোচ্চ নেতৃত্ব তথা পার্টির যিনি মহাসচিব তিনি ডেকেছেন আলোচনা করার জন্য, বৈঠক করার জন্য, আগামী দিনের বিভিন্ন রণনীতি নিয়ে আলোচনা করার জন্য, এবং সুতরাং সেই বৈঠকে এসেছিলাম। এর বাইরে অন্য কিছু তো সংবাদ মাধ্যমে বলার জন্য নয়। দলীয় কাজকর্মে কি যোগ দেবেন আপনি? কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল না দলীয় কোনো অনুষ্ঠানে আপনাদের। কি আমি তো জানি না, আমি কোন কাজকর্মটা করিনি আমি তো জানি না। সুতরাং এগুলো ঘটনা হচ্ছে যে বাইরে কি হচ্ছে আমার জানা নেই। আমি এটুকু বলতে পারি যে দলীয় স্তর থেকে দলের মহাসচিব আলোচনার জন্য ডেকেছিলেন, আলোচনা করেছি এবং আলোচনা করে আগামী দিনে কি করা যায় সেটা নিয়েও রূপরেখা হয়েছে। আবার হয়তো আলোচনা হবে। সুতরাং যতবার আলোচনা হবে আরও আগামী দিনে আরও নতুন নতুন আমাদের কাজকর্ম বা ইত্যাদি নিয়ে কথা হবে। দাদা একটা প্রশ্ন রাখছি, আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীকে নিয়ে একটা অস্বস্তি সেক্ষেত্রে না দেখুন, আবার আমি বলছি আমার সাথে দয়া করে আমার সাথে কাউকে জড়াবেন না, ঠিক আছে? একটা ব্যক্তিগত, শুভেন্দুবাবুর ব্যাপারটাও ব্যক্তিগত, রাজীব বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটাও ব্যক্তিগত, এবং এটা তো অস্বীকার করার কিছু নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে দলের মধ্যে যদি কোথাও ক্ষোভ থাকে সেটা নিশ্চিতভাবে তো আলোচনার মধ্যেই সেটা মিটবে বলে আমরা বিশ্বাস করি। আমি আবার এই এত কথার মধ্যে আমি যাব না, আমি ছেড়ে দিন। আমি আবার বলছি কে কারা লাগিয়েছে তবে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, রাজীব বন্দ্যোপাধ্যায় মনে করে, যদি আমার বিরুদ্ধে আমার এই ধরনের প্রচারের কোনো প্রয়োজন নেই। যদি এই ধরনের কেউ লাগিয়ে থাকে, কারা লাগাচ্ছে জানি না, আমি এগুলোকে সমর্থনও করি না। আলোচনাটা তো একটা অন্যভাবে, যে সন্তুষ্ট অসন্তুষ্টের কি আছে আমি তো বুঝাবেন। আলোচনা এটা আবার সন্তুষ্ট অসন্তুষ্টের কিছু আছে বলে মনে করছি না কিছু। বেশ কিছু ক্ষোভ ছিল আপনার দলের বিরুদ্ধে, আপনি সেটা জানিয়েছেন। আমি আবার বলছি ক্ষোভ যদি কোথাও থেকে থাকে সেটা নিশ্চিতভাবে, ক্ষোভ তো থাকতেই পারে, সবারই ক্ষোভ আছে, কারোর না কারোর ক্ষোভও থাকতে পারে, কারোর না কারোর আরও বেশি সন্তুষ্টি থাকতেই পারে। তো সেটা তো ডেফিনেটলি আলোচনার মাধ্যমে মিটবে, এবং এই আলোচনাতে আগামী দিনের আমাদের কীভাবে কী করা যায় সেটা নিয়ে হচ্ছে, এবং আরও আলোচনা হবে। সেই আলোচনাতে নিশ্চিতভাবে আমাকে ডাকলে আমি আসবো। তৃণমূলেই থাকছেন আচ্ছা, আমি আবার বলছি শুনুন, আজকে আর এই সমস্ত কথা বলার জন্য তো আর আমি এখানে আসিনি। আমাকে ডাকা হয়েছে, একটা আগামী দিনের রণনীতি নিয়ে কিছু আলোচনা ছিল, এবং আমার সাথেও অনেক কিছু নিয়ে আলোচনা ছিল, সেটা আলোচনাটা হয়েছে। এর বাইরে আমি বাদবাকি কিছু আর বলতে পারবো না। পরে পার্থদা যদি কিছু বলেন উনি বলবেন, সেটা আর এরপরে কিছু নেই।